আজকে আমাদের প্রতিবেদন যে কোন কোন খাবারে ওয়েট গেইন করে, অর্থাৎ যারা ওয়েট ম্যানেজমেন্টের কথা ভাবছেন তারা এই ধরনের খাবারগুলো খাবেন না। এবং আজকে আমাদের কাছে কিছু কোশ্চেন এসছে আমাদের ভিডিও দেখার পরে, এবং সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে যে কেন তারা এটা খাবেন। শুধু তো আমরা বারণ করে দিই যে এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না। এবার আপনি যদি নিজে রিয়েলাইজ করেন why I cannot take this type of food, তাহলে কিন্তু আপনি এটাকে বুঝতে পারবেন এবং সেই বুঝেই আপনি খেতে পারবেন। এবং আমরা এর আগের প্রত্যেকটা ওয়েট লসের ভিডিওতেই বলেছি যে যারা সামান্যতম কাজ করেন তাদের জন্য খুব বেশি হলে 1200 থেকে 1600 ক্যালোরি পার ডে দরকার হয়, কেন ক্যালোরি যেটাই ইনটেক করবেন সেটা বার্ন করার দরকার। যারা হচ্ছে একটু বেশি ফিজিক্যাল লেবার দেন তাদের 2000 ক্যালোরি, তারপর বলা আছে যে যারা অতিরিক্ত ফিজিক্যাল লেবার দেন তাদের জন্য 3000 ক্যালোরি অবধি, 3500 ক্যালোরি অবধি নেওয়া যেতে পারে। কিন্তু আমরা এটা সাধারণত দেখি, আমরা ওয়েট গেইন যারা করি তারা হচ্ছে এক্সেসিভ ক্যালোরি ইনটেকের জন্যই ওয়েট গেইন করি, যদি থাইরয়েড জাতীয় কোনো সমস্যা না থাকে। তাহলে আমাদের প্রথম আজকের কোশ্চেন হলো যে আমাদের কোচবিহার থেকে একজন লিখে পাঠিয়েছেন, আমি আমন্ড খেতে পারি কি? আমন্ড হচ্ছে একটা গাছের বীজ। এই গাছটি দেখতে পিচ গাছের মতো হয়। আমন্ড দুই ধরনের হয়, একটা মিষ্টি টাইপের হয়, একটা তিক্ত স্বাদের হয়, মানে তেঁতো মতো স্বাদের। আমন্ড অতিরিক্ত পুষ্টিকর খাদ্য এবং এটা মাংসপেশিকে অর্থাৎ মাসেলসকে কিন্তু স্ট্রং করে। কিন্তু আমন্ডের 100 গ্রাম আমন্ডের ক্যালোরি হচ্ছে 655 ক্যালোরি। তাহলে ভাবুন, 100 গ্রাম যদি আমন্ড খান তাহলে 655 ক্যালোরি, যদি 50 গ্রাম খান তাহলে কত ক্যালোরি হচ্ছে? প্রায় 330 মতো ক্যালোরি হয়ে যাচ্ছে, এবং 58.9 ফ্যাট থাকে। তার জন্য যারা ওয়েট লসের কথা ভেবে খাচ্ছেন তারা অবশ্যই এটাকে বর্জন করুন, তাদের না খাওয়াটাই উচিত। আমাদের সেকেন্ড কোশ্চেন এসছে দক্ষিণ 24 পরগনা থেকে, যে আমি কি পাস্তা খেতে পারি? আমরা প্রথমেই বলে দিচ্ছি না, আপনি পাস্তা খেতে পারেন না, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। যে 100 গ্রাম পাস্তায় প্রায় 626 ক্যালোরি থাকে। তাহলে আপনি যদি 100 গ্রাম পাস্তার কিছু বানান, 626 ক্যালোরি ওতেই হয়ে গেল, তার সঙ্গে আনুষঙ্গিক, তাহলে এক বেলার একটা ফুডেই কিন্তু হয়ে গেল আপনার প্রায় 700 ক্যালোরি। তাহলে আপনি এটাও খাওয়া উচিত। আরেকটি জিনিস এসছে আপনাদের কাছে, মেন খাবারের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে বলছি, যেগুলো আপনাদের কাছে খানিকটা অজ্ঞাত আছে। যে আমি কি আখরোট খেতে পারি? আমাদের উত্তর 24 পরগনার সোদপুর থেকে এই কোশ্চেনটি করা হয়েছে। এই ফলটি একটু মিষ্টি জাতীয় হয় এবং এতে প্রোটিনে সমৃদ্ধ থাকে এবং সামান্য পরিমাণে ভিটামিন বিও থাকে, এবং এটি এক্সিমার জন্য খুবই ভালো একটা ফল। কিন্তু এর অনেক গুণ থাকা সত্ত্বেও এটি কিন্তু হাই ক্যালোরি। 1 গ্রাম আখরোট, 1 গ্রাম আখরোট আপনার 687 ক্যালোরি, এবং তার মধ্যে ফ্যাট থাকে 64.5 ক্যালোরি। তাহলে অটোমেটিক আপনি পারবেন না খেতে। আমরা সেইগুলোকেই তুলে নিয়ে করছি যেগুলোর ওপর আমাদের কনফিউশন আছে। এরপরের কোশ্চেন হলো বর্ধমান থেকে এসছে কোশ্চেন, যে আমি কি মেথি খেতে পারি? হ্যাঁ, অবশ্যই আপনি মেথির দানা খেতে পারেন, কারণ এর ব্যবহার খুবই কম। এর হচ্ছে যে তিক্ত যে স্বাদটা, এটার জন্য এটি সাম্বার টাম্বারে বেশি পরিমাণে দেয়া হয়, এবং এটাতে আপনার গ্লুকোজের স্তরটা ঠিক থাকে, যার জন্য দেখবেন যে ডায়াবেটিকরা অনেকেই কিন্তু মেথি খেতে চান বা মেথি ভিজিয়ে সকালবেলা মেথির জল খান। এবার হচ্ছে আরেকটি কোশ্চেন এসছে, এটিও উত্তর 24 পরগনা থেকেই এসছে,
উত্তর চব্বিশ পরগনার, এটি বিরাটি থেকে এসছে, যে আমি কি বাদাম খেতে পারি? ওজন বেশি থাকলে কোনো রকম বাদাম খাওয়াই উচিত নয়। এবার বলবেন কেন খাওয়া উচিত নয়? তাহলে মেন ডেটাটা বলে দিই। 100 গ্রাম বাদামের মধ্যে 40 গ্রাম তেল থাকে, কারণ বাদাম থেকে তেল তৈরি হয়, আপনারা জানেন। এবং 100 গ্রাম বাদাম ইজুয়াল টু 567 ক্যালোরি, 567 ক্যালোরিজ ইন 100 গ্রাম নাট। তাহলে আপনি এটা খেতে পাচ্ছেন না, এগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এরপরে যেটা আপনি খেতে পাচ্ছেন না, আরেকটি করতেন, যে আমি কি সর্ষে খেতে পারি? এটা আমাদের অনেক দূর থেকে এসছে কোশ্চেনটি, মালদা বালুরঘাটের মাঝখানে কোনো একটি জায়গা থেকে এসছে। হ্যাঁ, খেতে পারেন, এটি তবে বেশি পরিমাণে নয়। এবং হচ্ছে এই সর্ষের ছোটো ছোটো দানাগুলো খুব সুন্দর গন্ধযুক্ত হয়। সর্ষে দানাতে নাইট্রোজেন ও সালফার পাওয়া যায়। এটি কিডনি রোগের জন্য ভালো। সবুজ সর্ষেতে ভিটামিন এ, বি, সি ও ফাইবার পাওয়া যায়। বেশি মাত্রায় খেলে এটি কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। তাহলে আজকে আমরা কিছু ওয়েট লস সংক্রান্ত কোশ্চেন নিয়ে, কয়েকটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। সম্পূর্ণ কোশ্চেন নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে ভিডিওটি অনেকক্ষণের জন্য হয়ে যাবে, তাতে আপনাদের দেখতে অসুবিধা হবে। আবার নেক্সট দিন আমরা এই রকম কোশ্চেনের উপর আলোচনা করব। এবং আপনারা যারা দেখছেন বা আজকেও দেখবেন, তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের দেওয়া যে নাম্বারটা থাকে ওখানে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন, অথবা কল করে বলুন যে আমার এই কোশ্চেন আছে, তাহলে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। নমস্কার, ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।